হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এসকেএম স্যার বলছি। আজকে আমি তোমাদের লাইব্রেরি সায়েন্সের এমডিসি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের কোশ্চেন হবে মাল্টিপল চয়েস টাইপের, কিন্তু আমি তোমাদের চারটে করে অপশন আমি দিতে পারছি না, কেন অনেকটা বেশি সময় লাগবে। তাই আমি কোশ্চেনটা বলবো, কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি তার শুধু একটাই উত্তর বলে দেবো যেটা সঠিক। তোমরা ভিডিওটা দেখে নেবে। দেখো, যেমন ফিজিক্যাল কন্ডিশন of the books should be properly maintained, this is known as। অর্থাৎ আমরা যে বইগুলো লাইব্রেরিতে রাখি সেগুলোকে প্রপারলি মেনটেন করে রাখি, একে আমাদের লাইব্রেরি সায়েন্সের ভাষায় কি বলা হয়? একে অ্যান্সারটা হবে কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণ। এই সংরক্ষণ কথাটা তোমরা মনে রাখবে। এইখানে আরও তিনটে অপশন থাকবে, তোমরা কনজারভেশনের টিক মারবে। 2 নম্বর কোশ্চেন, দ্য সামারি অফ ডকুমেন্টস ইজ কল্ড। তাহলে সামারি অফ ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্টের সারাংশকে কি বলা হয় লাইব্রেরি সায়েন্সের ভাষায়? একে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ আমরা যে সামারিটা বলবো তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলবো আমাদের লাইব্রেরি সায়েন্সের ভাষায়। উত্তরটা হবে অ্যাবস্ট্রাক্ট। এর সঙ্গে আরও কিছু থাকবে, তিনটে অপশান, কিন্তু উত্তরটা হবে অ্যাবস্ট্রাক্ট। নাম্বার 3, গভর্নমেন্ট রেকর্ডস আর হুইচ টাইপ অফ ইনফরমেশন সোর্স। আমাদের যে সরকারি অফিসের যে রেকর্ডগুলো থাকে, যে তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলোকে আমরা কোন সোর্সটা কি, সেই ইনফরমেশনের সোর্সটা আমাদের 3 রকমের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তাহলে এই গভর্নমেন্ট রেকর্ডটা কোন ধরনের সোর্স? তাহলে উত্তরটা হবে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন। এখানে সেকেন্ডারি বা টার্সিয়ারি হবে না, এর তো উত্তরটা হবে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন। 4 নম্বর হচ্ছে, হোয়াট ইজ ডিজিটাল লাইব্রেরি? ডিজিটাল লাইব্রেরি কাকে বলে? তাহলে ডিজিটাল লাইব্রেরি কাকে বলে? কালেকশন অফ ডিজিটাল সোর্সেস অনলি। যেখানে শুধু ডিজিটালের সোর্সটা থাকবে সেখানেই ডিজিটাল লাইব্রেরি বলবো, অন্য অপশানগুলো হবে না। নাম্বার 5, হুইচ ইজ দ্য ফ্রি অডিও বুক সাইট? আমরা ফ্রিভাবে কোন সাইট থেকে আমরা বইগুলো নিতে পারি, সেই সাইটের নামটা কি? লিব্রিভক্স। আমরা যে অপশানগুলো থাকবে এই উত্তরটা হবে লিব্রিভক্স, অন্য অপশানগুলো হবে না। নাম্বার 6, হোয়াট টাইপস অফ ইনফরমেশন সোর্সেস আর অ্যালমানাক্স? এই অ্যালমানাক্স মানে হচ্ছে পঞ্জিকা। এই অ্যালমানাক্সটা কোন টাইপের রেফারেন্স সোর্স? তাহলে আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে উত্তর হবে রেডি রেফারেন্স। নাম্বার 7, হুইচ রেফারেন্স সোর্স ইজ নোন অ্যাজ এ স্টোর হাউস অফ নলেজ? জ্ঞানের ভাণ্ডার কাকে বলে? আমাদের হুইচ সোর্স মানে কোন সোর্স থেকে আমরা সমস্ত ধরনের জ্ঞানগুলো পেতে পারি? সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। নাম্বার 8, ডিসচার্জিং অফ বুকস মিনস? তাহলে আমাদের গ্রন্থাগারে যে সমস্ত বই নেওয়া হয়, তাহলে সেটাকে কোনটাকে ডিসচার্জ বলা হয়? ডিসচার্জের আমাদের টেকনিক্যাল টার্মটা হচ্ছে, বা আমরা গ্রন্থাগারের ভাষায় বলি রিটার্ন অফ বুকস। বই যখন ইউজার বাড়িতে নিয়ে যায়, তারপরে যখন ফেরত দিতে আসে, সেটাকে বলা হয় রিটার্ন অফ বুকস, ডিসচার্জিং। চার্জিং মানে বইটা বাড়িতে নিয়ে গেল, আবার যখন ফেরত দিতে আসে তাকে বলা হয় ডিসচার্জিং, আর আমাদের ভাষায় বলা হবে রিটার্নিং অফ দ্য বুকস। নেক্সট কোশ্চেন, হোয়াট আর কল্ড দোজ লাইব্রেরিজ ইন হুইচ সার্ভিসেস আর ফুললি অটোমেটেড অ্যান্ড অল রিসোর্সেস আর ইন ডিজিটাইজড ফর্ম? তাহলে ডিজিটাইজড ফর্মে এই কোশ্চেনটার উত্তরটা কী হবে? হোয়াট আর কল্ড দোজ লাইব্রেরিজ ইন হুইচ সার্ভিসেস আর ফুললি অটোমেটেড অ্যান্ড অল রিসোর্সেস আর ইন ডিজিটাইজড ফর্ম। এখানে কোনো মানে আমাদের প্রিন্টের কোনো ম্যাটার নেই, সবই আমাদের অনলাইনের মাধ্যমে ডিজিটাইজড ফরম্যাটে থাকবে। তাহলে তাকে কি বলা হবে? উত্তরটা হবে ডিজিটাল লাইব্রেরিজ। এই যে ডিজিটাল লাইব্রেরিজ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ওপ্যাক? ওপ্যাকটা কি? মানে এই যে ওপ্যাকটা কি? তাহলে ওপ্যাকের মাধ্যমে এটাকে আমরা যদি এক কথায় বলি, একটা সেন্টেন্সে, ইট ইজ এ ক্যাটালগ অ্যাভেলেবল অনলাইন। এই অনলাইনের মধ্যে যে ক্যাটালগটা আমরা সার্চ করতে পারি তাকে বলা হয় ওপ্যাক। এখানে কোনো প্রিন্টেড ক্যাটালগ নেই। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ISBN? এই যে প্রত্যেকটা বইয়ের দেখবে পেছনের দিকে বা ভেতরের টাইটেল পেজের পেছনে, ব্যাক অফ দ্য টাইটেল পেজে ISBN নাম্বার দেওয়া থাকে। তাহলে ISBN এর ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পেটেন্টস আর হুইচ টাইপস অফ ইনফরমেশন সোর্স?
পেটেন্টসটা কোন টাইপের ইনফরমেশন সোর্স? একটু আগে যে কোশ্চেন বললাম আমাদের সোর্স থাকে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টার্সিয়ারি সোর্স, তাহলে এই পেটেন্টসটা কোন ধরনের সোর্স? পেটেন্টটা প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট আর কল্ড একাডেমিক লাইব্রেরিজ? একাডেমিক লাইব্রেরিজ কাকে বলে? তাহলে আমরা কি বলবো যে অল লাইব্রেরিজ অফ একাডেমিক ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে সমস্ত গ্রন্থাগার তাদেরকেই বলা হয় একাডেমিক লাইব্রেরি। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারগুলো এগুলো হচ্ছে একাডেমিক লাইব্রেরিজ। নেক্সট কোশ্চেন, দোজ হু ক্যান টু রিড দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর কল্ড? যারা গ্রন্থাগারে বই পড়তে আসে তাদেরকে আমাদের গ্রন্থাগার বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? তাদেরকে বলা হয় রিডার্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ ই ডকুমেন্টস? এই যে ই ডকুমেন্টসের সবচেয়ে সুবিধাটা কি? ই ডকুমেন্টসের সবচেয়ে সুবিধাটা কি? ইট ক্যান বি ইউজড অ্যাট দ্য সেম টাইম বাই সেম নাম্বার অফ ইউজার, অর্থাৎ একই ডকুমেন্ট একই সময়ে একাধিক ইউজার ব্যবহার করতে পারবে বিভিন্ন প্রান্ত থেকে। নেক্সট কোশ্চেন, ইনফরমেশন কাকে বলে? ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড ডেটা। ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড ডেটা। তাহলে ইনফরমেশনটা কি? ধরো আমি একটা উদাহরণ তোমাদের দিতে পারি। যেমন আমরা এই যে চৈত্র মাস এসে গেছে, দেখবে শিমুল গাছে শিমুলের তুলো তৈরি হয়, শিমুলের ফল থেকে তুলো তৈরি হয়। সেই তুলোটা আমরা দেখি যা যদি গাছ থেকে আমরা কালেকশন না করি তাহলে সেটা ফলটা ফেটে হাওয়ায় উড়ে বেড়াবে তুলোগুলো, তাহলে কিন্তু আমাদের কোনো কাজে লাগলো না। তাহলে কি হলো, ওই তুলোটাকে যদি আমরা কালেকশন করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ওইটাকে বলা হবে অর্গানাইজড ডেটা। আমরা কালেকশন তুলোগুলোকে বস্তাবন্দি করে রাখলাম বা প্যাকেট বন্দি করলাম, এটা হচ্ছে অর্গানাইজড ডেটা। এই তুলো থেকে আমি যখন করব, সুতো তৈরি করব, বিভিন্নভাবে বালিশ তৈরি করতে পারি, লেপ তৈরি করতে পারি, তাহলে এই যে বিভিন্ন, তাহলে এটা কি বলে? ডেটা, ইনফরমেশন, নলেজ, এটাকে বলা হয় ডেটা। তাহলে তুলোটা হচ্ছে ডেটা, সুতোটা হচ্ছে ইনফরমেশন। এই সুতো দিয়ে যখন আমরা কাপড় বা অন্য কিছু তৈরি করব সেটা হবে নলেজ। তাহলে ডেটা, ইনফরমেশন, নলেজ। তাই বলছে ইনফরমেশন ইজটা কি? ইনফরমেশনটা হচ্ছে অর্গানাইজড ডেটা। নেক্সট কোশ্চেন, হোয়াট আর কল্ড একাডেমিক লাইব্রেরিজ? তাহলে অল লাইব্রেরিজ অফ একাডেমিক ইনস্টিটিউশন। এটা রিপিট করা হলো কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ মিন্ড বাই ই বুকস? ই বুকস কাকে বলে? এনি বুক অ্যাভেলেবল ইন ইলেকট্রনিক ফর্ম। এনি বুক অ্যাভেলেবল ইন ইলেকট্রনিক ফর্ম। ইলেকট্রনিক ফর্মে যে বইগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে ই বুকস, অর্থাৎ এগুলো আমরা হাতে নিয়ে পড়তে পারবো না। ইন্টারনেটের মাধ্যমে, কোনো অনলাইনে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা অনলাইনে আমরা কম্পিউটার, ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমেও আমরা এগুলো পড়তে পারি, ই বুকসগুলো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস কাকে বলে? তাহলে ইট ইজ এ কালেকশন অফ রেকর্ডস ইন মেশিন রিডেবল। মেশিন যেটাকে রিড করতে পারবে সেটাকে ডেটাবেস। অর্থাৎ আমরা গ্রন্থাগারে যখন আমরা আমাদের বইগুলো যখন কোনো নির্দিষ্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এন্ট্রি করি ওটাকে বলা হয় ডেটাবেস। যেমন আমি আমার লাইব্রেরিতে ই গ্রন্থালয় সফটওয়্যারটা আছে, তাহলে ই গ্রন্থালয়ের মাধ্যমে আমার গ্রন্থাগারের সমস্ত বই আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে ডাটা এন্ট্রি করি। এই যে ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল আমার লাইব্রেরির বই, এটা একটা ডাটা বেস তৈরি হলো। কেন? প্রথমে আমাকে নির্দিষ্ট ক্যাটালগের ফরম্যাট অনুযায়ী আমাকে নির্দিষ্ট পয়েন্ট ঠিক করতে হয়, সেই সমস্ত পয়েন্টে আমাকে ম্যানুয়ালি ওই ডাটাগুলোকে ইনপুট করতে হয়। এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই এটাকে ডেটাবেস বলে। নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আমি বলবো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওপ্যাক? ওপ্যাকের ফুল ফর্মটা কি? ওপ্যাকের ফুল ফর্মটা হচ্ছে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এই যে তোমাদের লাস্ট কোশ্চেন আমি দিয়েছি, তোমরা একটু দেখে নাও যে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। তাহলে এটা কি? আমরা সাধারণত গ্রন্থাগারে যতগুলো বই থাকে ততগুলো বইয়ের আমরা প্রথমে ম্যানুয়াল ক্যাটালগ তৈরি করি। একটা বইয়ের জন্য মিনিমাম 3টে করে ক্যাটালগ কার্ড তৈরি করা হয়। যেমন 3টে ক্যাটালগ কেন বলছি আমরা? তাহলে কি? অথর, টাইটেল এবং সাবজেক্ট, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম আরও হতে পারে। কেন? একাধিক অথর, তারপর এডিটর থাকতে পারে, ট্রান্সলেটার থাকতে পারে, ইলাস্ট্রেটার থাকতে পারে। এদের নাম দিয়েও কখনো কখনো আমাকে এক্সট্রা এন্ট্রি করতে হয়। এই জন্য আমি তোমাদের সবগুলোর নাম না করে আমি বললাম মিনিমাম 3টে। তাহলে আমার লাইব্রেরিতে যদি 1000 বই থাকে তাহলে আমাকে মিনিমাম
3000 কার্ড ম্যানুয়ালি তৈরি করতে হবে। তাহলে সেই সমস্ত কার্ড, সেই সমস্ত কাজের ঝামেলা এড়িয়ে আমি যদি অনলাইনে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কাজটা করি, তাহলে দেখা যাবে কি আমাকে অনলাইনে যখন আমি ডেটাবেস তৈরি করলাম বা বইগুলোকে এন্ট্রি করলাম, অটোমেটিক আমার ক্যাটালগ কার্ড তৈরি হয়ে গেল। এবার তখন আমার ইউজার বা আমরা লাইব্রেরির যারা স্টাফ আছি তারাও যখন আমরা বই সার্চ করব ওপ্যাক সিস্টেমে, অর্থাৎ অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগিং, আমরা লাইব্রেরিতে যখন আমরা ডাটাবেস তৈরি হয়ে যাবে, আমাদের স্টুডেন্ট বা ইউজারদের বা দিক থেকে আমরা একটা মেশিন বা কম্পিউটার বসিয়ে দেবো, যেখান থেকে ওরা এসে ম্যানুয়াল ক্যাটালগ সার্চ না করে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে ওপ্যাক সিস্টেমে গিয়ে ওরা ওদের নির্দিষ্ট বইটা খুঁজে পাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্টরা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের এই কোশ্চেনগুলো ভীষণ প্রয়োজন। বিভিন্ন রকম ইন্টারভিউ, রিটেন টেস্ট যে যেখানে করতে চাও সেখানে এগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।